গতকাল 11 ফেব্রুয়ারি দুপুর থেকে শুরু হয়ে প্রায় মাঝরাত অবধি চলে এবারের পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর নিলাম। প্রতি বছরই ড্রাফটের মাধ্যমে দলগুলো সাজানো হয়ে থাকলেও এবার অনুষ্ঠিত হয়েছে নিলাম পদ্ধতি। আর সেখানেই বিভিন্ন ক্যাটাগরিতে নাম দেয়া 50 জন বাংলাদেশি ক্রিকেটারের মাঝে নিলাম থেকে দল পান মাত্র 3 জন। তাদেরই একজন পারভেজ হোসেন ইমন, যাকে কিনা 60 লাখ পাকিস্তানি রুপিতে নিজেদের দলে টেনে নেয় লাহোর কালান্দার্স। পারভেজ ইমনকে কিনা লাহোর কালান্দার্সের স্কোয়াডে আছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। এবারের পিএসএল এ বাংলাদেশিদের মাঝে সবার আগে দল পান ফিজ। গত আসরে লিটন, নাহিদ রানা, সাকিব, রিশাদ, মিরাজরা খেললেও এবার আসর শুরুর আগে তাদের রিটেন করেনি কোনো দল, এমনকি কাউকে নেওয়া হয়নি ডিরেক্ট সাইনিং এও। তবে আইপিএল এ সুযোগ পেয়েও খেলতে না পারা ফিজকে ডিরেক্ট সাইনিং এ দলে নিতে একেবারেই ভুল করেনি লাহোর। 6,44,00,000 পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় কালান্দার্সরা। গত রাতে দলটি নিলাম থেকে কিনে নেয় 10 জন ক্রিকেটার, আর গত আসর থেকে রিটেন করে 4 জনকে। আর মুস্তাফিজুর রহমান তাদের একমাত্র ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটার। এক নজরে তাদের স্কোয়াডের দিকে তাকালে মনে হবে দলের মূল শক্তির জায়গাটা পেস বোলিং অ্যাটাক। 7,60,00,000 পাকিস্তানি রুপিতে তারা কিনে নেয় পাক পেসার হারিস রফকে। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, হারিস রফ সঙ্গে মুস্তাফিজুর রহমান, রিটেন করা উবাইদ শাহ কিংবা অলরাউন্ডার দাসুন সানাকা। বেশ শক্তিশালী পেস অ্যাটাক নিয়েই মাঠে নামছে দলটি। তবে ব্যাটিং এও আছে যথেষ্ট শক্তি। পারভেজ ইমন ছাড়াও তারা প্রায় 8 কোটি রুপি খরচ করে কিনেছে ব্যাটার ফখর জামানকে। আছেন আসিফ আলী, তৈয়ব তাহির, মোহাম্মদ ফারুক। আছেন রিটেন করা আব্দুল্লাহ শাফিক, মোহাম্মদ নাইমরা। স্পিন এবং অলরাউন্ডারের ঝুলিটাও বেশ সমৃদ্ধ ফিজের দল লাহোর কালান্দার্সের। সেকান্দার রাজাকে রিটেন করা লাহোর সাইন করিয়েছেন গুদাকেশ মতি, হুসাইন তালাত, উসামা মিরদের। বুঝাই যাচ্ছে বোলিং এ বেশ শক্তিশালী কালান্দার্স দলে ব্যাটিং এর ভারসাম্য বজায় রাখবেন এই অলরাউন্ডাররাই। গত আসরে কালান্দার্সের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন 3 বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, রিশাদ হোসেন দলে ছিলেন শুরু থেকেই। শেষ দিকে যোগ দেন মেহেদি হাসান মিরাজ। সেবারের আসরে চ্যাম্পিয়ন হয় লাহোর, ঘরে তুলে শিরোপা। পিএসএল এ দল পাওয়া 4 বাংলাদেশির দুজনই যেহেতু এবার লাহোরে, তাই এই আসরেও লাহোরের ম্যাচগুলোর দিকেই থাকবে বাংলাদেশি দর্শকদের বাড়তি নজর। শিরোপা ধরে রাখার লড়াইয়ে দেশের দর্শকদের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের বাড়তি ভালোবাসা পাওয়াটা নিশ্চয়ই অনুপ্রেরণা যোগাবে লাহোর কালান্দার্স দলের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।